हरे की बजंग शोलो मधु मने शंकर ভালো মানে কি এই যে ভুরু যুগলের মাঝখানে এই যে
ঘটতে আমার হৃদয় সখী আমার জ্বালায় সর্বঙ্গ জল জড়িত কাঞ্চনা আমি সহ্য করতে পারছি না। আমি যে বিষের জ্বালায় সহ্য করতে পারছি না রে। সাপের বিষের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা, সাপ যদি কারো হাতে কামড়ায় তাহলে সেই হাতে যেখানে কামড় দেয় সেখান থেকে একটু উপরে যদি বাঁধন দেওয়া যায় তাহলে দেখবেন সে কিছুক্ষণের জন্য বেঁচে থাকতে পারে। আর যদি সাপ কারো পায়ে কামড়ায়, যেখানে কামড়ায় সেখান থেকে একটু উপরে যদি বাঁধন দেওয়া যায় তাহলে দেখবেন সে কিছুক্ষণের জন্য বেঁচে থাকবে। কিন্তু বাবা সাপ যদি কারো হৃদয়ে দংশন করে, সাপ যদি কারো অন্তরে দংশন করে, কি বাবা সে কি বেঁচে থাকতে পারে? জয়রাধে কাঞ্চনাকে দেখে বলছে, কাঞ্চনা রে সেই ভুরুরূপী সাপ আমার হৃদয় মাঝে দংশন করেছে, আর সেই বিষের জ্বালায় আমার সর্বঙ্গ জল জড়িত। আমি তার বিষের জ্বালা সহ্য করতে পারছি। শুধু তাই নয়, সেই দুর্ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে আমার জীবনে আরো একটি দুর্ঘটনা ঘটে গেল। সেটা কি? সেটা না শুধু সেই বিষের জ্বালা নয়, আমার জীবনে আরো একটি দুর্ঘটনা ঘটে গেল। সেটা কি? সেটা কি? কুময়রণিত
হয়ে গেলাম সখী আমি পানে বিঘ্ন ও কাঞ্চনা, আমি হয়ে গেলাম আমি যে মনে বিদ্ধ কাঞ্চনার হয়ে গেলাম ওই গৌরে ওই নয়ন মানে আমি যে পানে বিঘ্ন হয়ে গেলাম ওই রঙের ওর প্রেম মানে আমি কানে বিঘ্ন হয়ে রঙের প্রেম মানে আমি বিদ্ধ হয়ে ওরে গোড়াকের মানে মেনে মানে বিদ্ধ হয়ে গেলাম গৌরাঙ্গের ভগবানে মানে বিদ্ধ হয়ে ওই গেলাম গৌরাঙ্গের নয়ন মানে আমি কানে বিঘ্ন আমি বিদ্ধ কাঞ্চনারে হয়ে গেলাম আমি করিতে কুসুম স্পর্শানে কবিকে কুসুম সার কুসুম সরসারি কাঞ্চনা, সেই এক নম্বর দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমার জীবনে সেই 2 নম্বর ঘটনাটাও ঘটে গেল। কি না, আমি সেই গৌরের রূপ লাবণ্যে নয়ন যেই না দিলাম, সেই গৌরাঙ্গের সেই দুটি নয়ন পানে যেন আমার হৃদয় মাঝে আবার ও কাঞ্চনা, এটা তো আমার সর্বাঙ্গ সর্বদংশনে সাপের বিষের জায়গায় আমার সর্বাঙ্গটা জর্জরিত। আমার তার মধ্যে আমার সেই বান বিদ্রোহ হয়েছে, সেই বানের দ্বারা শুনে সেই দুটি ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে আমি তখন মনে মনে ভাবলাম উচিত নয়। তখন আমি কি করলাম সখী, তখন আমি আমার বাড়ির দিকে যেতে শুরু করলাম। আমি তখন আমার ঘরের দিকে যেতে শুরু করলাম, কিন্তু সখী তখনই কি হলো জানিস? তখনই 3 নম্বর ঘটনাটা আমার জীবনে ঘটে গেল। কি জীবইতে জীবনে প্রাণ সখী রে কেহ নাহি পাইলো ওই কাঞ্জি হইতে আমি নাহি পাইয়ে আমার ডুবলো দিল গঙ্গার হাতে ডুবিল গঙ্গার নাতে সখী আমি অমনি জলে
সজনী রে প্রাণী সজনী রে আমি অমনি ঝলে ডুবে গেলাম ওই গৌরাঙ্গে সাগর জলে আমি অমনি জলে ডুবে গেলাম। আমি গৌরাঙ্গের ডুবলা বনে আমি অমনি জলে ডুবে গেলাম। গৌরাঙ্গের ডুবলা বনে আমার প্রাণে বাঁচা নাই হলো। ওরে গৌরাঙ্গের ডুবলা বনে প্রাণে বাঁচা নাই হলো। ওরে গৌরাঙ্গের ডুবলা বনে প্রাণে বাসা নাই হইল আমি গৌরাঙ্গের ডুবে গেলাম। প্রাণে বাসা নাই হইল অনেক কালে ডুবে গেলাম সজনী রে আমার প্রাণে বাসা আরে নাই হইল গোবিনা গঙ্গা গঙ্গায় ধরে আমি তখন মনে মনে ভাবলাম যে আমার আর এখানে থাকা উচিত না, আমার ঘরে ফিরে যাওয়া উচিত। তখন কি করলাম জানিস, আমি তখন আমার ঘরের দিকে রওনা হলাম। এই যে ওমাইদা, বলুন তো কোবরা সাপে যদি কাউকে দংশন করে তাহলে সে কি বলতে পারে উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা? সে সাপ যদি কাউকে দংশন করে সে আর কোনো দিকই বিধি খুঁজে পায় না। ঠিক তদ্রূপ বিষ্ণুপ্রিয়া রেখে বলছে কাঞ্চনারে, আমি তখন কি করলাম, আগুন দিক বিদিক শূন্য জ্ঞান হারা হয়ে আমি সেই গঙ্গার জলে ডুবে গেলাম। জয়রাধে, গঙ্গার জলে ডুবে গেলাম। এই আমার হলো জীবনের তিনটি ঘটনা একসঙ্গে ঘটেছে। জয়রাধে। বাবা এদিকে এখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া তখন ডেকে বলছে কাঞ্চনারে, তাহলে শোন সখিনী, আমার তো সর্বঙ্গ জর্জরিত হয়ে আছে, তাই তুই কৃপা করে একটা কাজ কর। কি? মন্ত্র বহু সধি তবু জানো সজদি, মন্ত্র মহাসধি তোহ যদি জানো সখী মন্ত্র বহু যদি তবু জানো সজদি। আরে মন্ত্র মহা ঔষধি তোহ জানো সজনী মধু লাগি করলে উপায় হইরে মধু লাগি করিবি উপায় যদি কোনো কিছু জেনে থাকিস তাহলে তুই আমাকে বল। তখন কাঞ্চনা বলছে, সত্যি আমার তো কোনো মন্ত্র বা কোনো তন্ত্র কোনো কিছু জানা নেই। তাহলে তখন কাঞ্চনা ডেকে বলছে, শোন, আমি মন্ত্র বলতে পারবো না, কিন্তু তোকে ওষুধ কোনো দিতে পারবো না। তবে আমি একটা জিনিস জানি। কি? না, তুই কি জানিস, গাছে উঠতে গেলে কিন্তু সর্বপ্রথম আগে গাছের গোড়াটাকে জড়িয়ে ধরতে হয়। কিমা, গাছে উঠতে গেলে আগে গাছের গোড়াটাকে তো শক্ত করে ধরতে হয়। তাদেরকে কাঞ্চনা ডেকে বলছে, সখী রে, তুই যে রূপ করেছিস সেই গৌরাঙ্গ, তার একমাত্র সতী মাতা, তুই যদি তাকে পেতে চাস তাহলে সতী মাতা কি করবি? সতী মাতাকে চরণ দিয়ে জড়িয়ে দিবি। হয়তো বা তাকে পেতেও পারিস, তুই যা গিয়ে সতী মাতার চরণে খালি হয়। তাই দিকে পদের এক প্রান্তে বৈষ্ণব পদকর্তা লিখে বলছে, ওগো বাসুদেব ঘোষে কহে শোনো শোনো এ সখী, বাসুদেব ঘোষে
শোনো শোনো সঙ্গী বাসুদেব ঘোষে কহে শোনো শোনো এসো বাসুদেব ঘোষে কহে শোনো শোনো সঙ্গী গোড়া লাগে প্রাণ মরুদায় গোড়া লাগে প্রাণ মরুদায় আশায় রহিল আমি আশায় রহিলাম আমি কবে ভক্তের চরণ আশায় রহিলাম কবে বাবা ভক্তের চরণ আশায় রহিলাম কবে বাবা ভক্তের চরণ আশায় রহিলাম প্রেমানন্দে হরি বলে কবে বাবা ভক্তের চরণ প্রেমানন্দে হরি বলে কবে বাবা ভক্তের চরণ হরি বলে আশায় রহিলাম আশায় রহিলাম আশায় রহিলাম বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো হে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ কহে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশিল বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশিল বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশিল বাসুদেব ঘোষে কহে এবার লীলা রাধে জরাধীশ্বর গৌরী বল এই সময় এতক্ষণ আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম জরাধি কি বলেছি সর্বপ্রথম মনে আছে এই যে বাবারা বলুন তো এতক্ষণ আমরা কোথায় ছিলাম কেউই বলতে পারবে না, কারো স্মরণ নেই। যারা এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে যার মধ্যে, তবে এখন আমরা যাবো কোথায় এটা তো বলতে পারবে না।
नहीं रहे ওই বল এই পাশে এই যে দাদা দাঁড়িয়ে আছে কেন পুরো হাত তুলে আমরা পিছনে পিছনে দাদা দাঁড়িয়ে আছে বল হই বল এই যে সামনে এই যে কমিটির সকল সদস্যবৃন্দ দাদা ভাইদের কাবিদা ভক্তবৃন্দদের আতুল আছে আপনারা হাত তুলুন না তুললে কেমন দেখায় হরি বল सरदार हाथ में काय काय तुले জয় রাধে এবার বৃন্দাবনে আমরা সকলে যাবো তবে মা বৃন্দাবনে যেতে হলে একটু কষ্ট করতে হবে হরি বল কিরকম কষ্ট আপনাদের বলবো না যে রান্না বান্না করে নিয়ে চলেন হরি বল বৃন্দাবনে যেতে হলে একটু দুটি বাহু তোলন করে করতালি দিতে হবে তার সঙ্গে করলে গাইতে হবে আচ্ছা বলি তো বৃন্দাবনের রাজা কি রাধা রানী হরি বল জয় রাধে তা বৃন্দাবনের রাধা হল শ্রীমতী রাধা রানী তা দেখবেন কোন একটা রাজ্যের মধ্যে প্রবেশ করতে গেলে বাবা কার জয় ধ্বনি দিতে হয় কোন এক রাজ্যে প্রবেশ করতে গেলে কার জয় ধ্বনি দিতে হয় जोटुला तुले সে রাজ্যে রাজা কোন হরি বল তাহলে বৃন্দাবনে আমরা প্রবেশ করতে যাচ্ছি বৃন্দাবনের রাজা হলো প্রেমময়ী রাধা রানী তবে সেই রাজ্যে প্রবেশ করতে গেলে রাধা রানী একটু জয় ধ্বনি করতে হবে কেমন আপনারা সকলে জয় ধ্বনি দেবেন তো? মায়ের একটু মাঝে মধ্যে ধ্বনি জয় ধ্বনি দেবেন আর বাবারা দেবেন না বাবারাও আমার মায়ের সঙ্গে কোনো ধ্বনি দেবেন পারবেন না আপনারা জয় রাধে তো চলুন যাই সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে সারাটা জীবন তো সংসারের পেছনেই গেল হয়তো বা 3-4 মিনিট এই 3-4 মিনিট কি দুটি বাহু উত্তোলন করে রাখা যায় না তবে ভগবানের যাদের হাত দিয়েছে তারা হাত দিয়েছে যাদের দেয়নি তাদের কোনো দরকার নেই তো চলুন যাই সকলে মিলে মধুময় মধুর বৃন্দাবনে হরি বল রাধে রাধে গরমে হাত তুলতে হবে রাধে 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 কনয়রে যদি যাবে কই যাবে बारी মধুর বৃন্দাবন 1 2 3 4 রাধে 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 রাধে
বনজলতা সবাই বলে রাধে রাধে রাধা রাধে 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 নারী মধুর নাগা রাধা নাম রাধা নামে তুই অক্ষর ভালো রাধা নামে তুই অক্ষর রাধা তুই কত সুন্দর হে রাধা নামে তুই অপরে না জানি কত সুধা ঝরে হে রাধা নামে তুই অপরে না জানি কত সুধা ঝরে রাধে 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 হ্যাঁ হ্যাঁ কি নো ভুলেস হরি বল রাধে রাধে নাইবে নাইবে এত আসতে বললে হবে না মা তাহলে হয়তো আপনাদের কোনো কিছু রান্না করতে চাই সেবা করতে চাই তাই না হরি বল রাধে 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 বল হরি বল রাধে 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 নারী মধুর নাগা হরি বল ও মোর রসনা রাধে 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 হরি বল জয় রাধে আমি মনে হয় আপনাদেরকে জোর করে হাত তুলতে বলছি তাই না ও মোর রসনা রাধে রাধে ও রচনা রাধে রাধে ও রচনা রাধে রাধে ও রাধে রাধে বল শোনা কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে বল শোনা কৃষ্ণ কৃষ্ণ বল ওরে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল শোনা রাধে 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 ও রচনা রাধে রচনা রাধে রাধে ও
আগে আগে জয় রাধা কৃষ্ণ কৃষ্ণ আগে আগে জয় রাধে পিছে চলে শ্যাম রচনা রাধে রাধে রচনা রাধে রাধে ও সোনা রাধে রাধে ও সোনা রাধে রাধে ও রাধে 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 ও সোনা রাধে রাধে ও সোনা রাধে রাধে ও সোনা রাধে 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 বলিলে বৃন্দাবন বিলাসী রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আগে বিহারী লাল কি আগে বিহারী লাল কি জগন্নাথ দেব কি বলরাম দেব কি সুভদ্রা মহারানী কি ভক্তবৃন্দ কি পণ্ডিত ব্রাহ্মণ কি কলিবৃন্দ কি গোলবরদান কি গ্রামবাসী কি আবরাপুর বুড়ো গোসাই কি জয় জয় রাম ভগবত প্রীতি প্রেমানন্দে হরি হরি শ্রীরাম বৃন্দাবন গৌরীব বৃন্দাবনের মাঝে শ্রীমতী রাধা রানী আমার রাধে বৃন্দাবনের মাঝে শ্রীমতী রাধা রানী ললিতা বিশাখা সহচরী সুন্দরের মধ্যে শ্রীমতী রাধা রানী আমার বসে আছে আর এদিকে শুধু বসে নেই বাবা শ্রীমতী রাধা রানী বৃন্দাবনের মাঝে কি করছে গো শ্রীমতী রাধা রানী সে এমন এক ভ্রমণ ঘুরানো মূর্তি দর্শন করে রাধা রানী আর যার ঘরে মন থাকছে তাই শ্রীমতী রাধা রানী আমার কি করছে হরিব শ্রীমতী রাধা রানী কি করছে গো অনুমত পাগল পারা হয়ে গেছে তাই রাধা কি করছে কোন ঘরের বাহিরে বলতে শতবার বাবা তিলে তিলে আসবে যা কিবা ঘরের বাহিরে দন্তে শতবার তিলে তিলে আইসে গায় গো তিলে তিলে আইসে গায় আরে কি বা ঘরে না বাহিরে দণ্ডে শতবারে দিলে দিলে আইসে যায় রে দিলে দিলে আইসে যায় একেবারে যাই রে ধনী একেবারে সেনা একবার যাই রে একেবার আসে না একই
যে কৃষ্ণ প্রেমে ওরা পাগল হয়ে দুনিয়া के बरसे के बार जाए रे একেবারে যাই রে ওই নায়কে জন্মে আরে দিলে দিলে ভবি একেবারে আসে না একেবারে যায় রে শ্রীমতী রাধারানী কি করছে মা? আহা একদম শতবার যাতায়াত করছে। গৌর হরিব, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো একদমকে বারেবার শতবার যাতায়াত করতে পারে না। শ্রীমতী রাধারানী কি করছে? একবার ঘরের মধ্যে প্রবেশ করছে, আবার ঘর থেকে বাদ হচ্ছে। গৌর হরিব, ওমা শুধু রাধারানী না, এই যে আমাদের এই দেহের মধ্যে যাতায়াত করছে 21,600 বার। আমাদের এই দেহ মধ্যেও 21,600 বার যাতায়াত করছে কি? সে একই ধরনের সমান যাতায়াত করছে, আমাদের এই দেহের মধ্যেও যাতায়াত করছে না। 21,600 বার এই দেহের মধ্যে প্রবেশ করছে, আবার দেহ থেকে বাইরে করছে। ওমা এই দেহ ঘরের মধ্যে যদি 21,600 বার যাতায়াত করতে করতে হয়তো কখনো একবার ভিতরে ঢুকলো, ভিতর থেকে বাহির হলো, আবার কি হলো, একবার ভিতরে ঢুকলো বাহির হলো। আবার যদি কারো কি হয়, একবার বাহির হলো, ভিতরে আর প্রবেশ করলো না, সেদিন কি হবে? বলো হরি, হরিব বলো হরি, হরিব বলো হরি, হরিব বলো হরিব। সেদিন যদি একবারে দেহের মধ্যে একবার প্রবেশ করে যদি দেহ থেকে বাহির না হয়, সেদিন এই দেহ খাঁচা, সেদিন এই দেহ ঘরটা বলে থাকবে। আমাদের এই বাংলাদেশে একজন বিখ্যাত কবি লালন কবি একটি সুন্দর গান লিখেছে, দেহতত্ত্বের গান। খাঁচার ভিতর নজরে পাখি কেমনে আসে যায়। আগে ধরতে পারলে বন আমি দিতা পাখির পা কেমনে আসে যা হাজার ভিতর হসি পাখি কেমনে আসে যা ধরে ধরতে পারলে কোনো ধরতে পারলে পরমেরি দিতা পাখি কেমনে আসে যা
ভিতর পথে পাখি কেমনে আসে যায় আবে কোটরি নয় দরজা আটটা মধ্যে ঘরে কাকা আবে কোটরি নয় দরজা আটটা মধ্যে ঘরে কাকা তার উপরে সদর গোটা সদর গোটা আয়না মহলটায় আসে যায় আচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় আচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় বাবু সেই বিখ্যাত লালন ফকির তিনি আমাদের এই দেহের সামনে সেই গানটি লিখতেন কেন না আমাদের এই দেহের মধ্যে আটটা আছে নয়টা যারা সেটা তিনি গৌর হরিবল এই যে দুটি বর্ণ এই যে নাসিকা 2 2 4 দুইটা চোখ কত হলো মা করবে ছয়টা একটা মুখ কয়টা হলো 7টা আর নিচে রয়েছে বায়ু প্রস্থ মোট 9টা আমাদের এই দেহের মধ্যে রয়েছে 9টি দরজা যদি একটি দরজা খুলে এই দেহ থেকে যদি একবার সে পাখিটা চিরজন্মের মতো চলে যায় সেদিন এই জাগতিক জগতে কি হবে সেদিন এই জাগতিক জগতে আমাদের এই দেহের মধ্যে আর কেউ দেবে না তাই বলছে হাজার ভিতর অচেনে পাখি কেমনে আসতে পারে গৌরী তাই থেকে শ্রীমতী রাধারানী একবার প্রবেশ থেকে বাঁধল শুধু তাই নয় আর কি করছে মা গৌরী ভগবানয় চাটল নিঃশ্বাস সঘন কাননে